মানুষের ঢেউ যেন এক মুহূর্তে আছড়ে পড়ল ইউরোপের দুয়ারে। উত্তাল সমুদ্র, কাঁটাতারের সীমান্ত আর অনিশ্চিত ভবিষ্যৎকে উপেক্ষা করে মরক্কো থেকে হাজার হাজার মানুষ সাঁতরে পৌঁছানোর চেষ্টা করেন স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল সেউতায়। একদিনেই প্রায় 60,000 মানুষের এই নজিরবিহীন অনুপ্রবেশ ইউরোপ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সীমান্ত নিরাপত্তা, অভিবাসন সংকট এবং এই আকস্মিক জনস্রোতের কারণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় মরক্কো থেকে বিপুল সংখ্যক মানুষের প্রবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। সেউতায় স্থানীয় প্রশাসনের দাবি প্রায় 60,000 মানুষ সেখানে ঢুকে পড়েছেন। মাদ্রিদের হিসেব অনুযায়ী তাদের মধ্যে প্রায় 8,000 শিশু রয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার প্রায় 13,000 মানুষকে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহু মানুষ সীমান্ত প্রাচীর এড়িয়ে সমুদ্র পথে সাঁতরে সেউতায় প্রবেশ করছেন। কারো হাতে ছিল লাইফ রিং, কারো হাতে ছিল সাঁতারের পোশাক। কয়েক কিলোমিটার পথ সাঁতরে স্পেনের সৈকতে পৌঁছানোর এই ঝুঁকিপূর্ণ যাত্রায় অংশ নেন নারী, শিশু ও বিভিন্ন দেশের অভিবাসীরাও। সেউতায় পৌঁছানোর পর অনেকে ভিভা এসপানা বা স্পেন দীর্ঘজীবী হোক স্লোগান দেন। সেউতা ও মেলিয়া হল মরক্কো উত্তর উপকূলে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর, যা ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার মধ্যে একমাত্র স্থল সীমান্ত হিসেবে পরিচিত। সাধারণত কঠোর নিরাপত্তার কারণে এসব সীমান্ত পেরোনো কঠিন হলেও এবার বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে উপকূল ধরে এগিয়ে যান এবং সমুদ্র পথে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে মরক্কো সীমান্ত এলাকায় জল কামানবাহী যান মোতায়েন করেছে। এত বড় অনুপ্রবেশের পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে বিশ্লেষকেরা মনে করছেন স্পেনের আদালতের সাম্প্রতিক একটি রায় পশ্চিম সাহারা ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন এবং মরক্কোর অভ্যন্তরীণ পরিস্থিতি সবকিছুই এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। 2021 সালের পর সেউতায় এটি সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা, যা ইউরোপের অভিবাসন নীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।